এই যে বিস্তৃত ৫৬,০০০ বর্গমাইল জুড়ে কিন্তু মানবতা বিরোধী অপরাধ হয়েছে। ন্যায় বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের শাস্তিটা নিশ্চিত করা। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি। এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, তাহলে আমরা তারপরে ১ মাস বা ১.৫ মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। এবং সেক্ষেত্রে শুরু হয়ে গেলে তারপর বলা যাবে যে কতদিন লাগবে, কারণ এই বিচারে বিচারিক যে ডকুমেন্টসগুলো আছে, ডিজিটাল এভিডেন্স আছে, লাইভ এভিডেন্স আছে, ডকুমেন্টারি এভিডেন্স আছে এবং দুই পক্ষের সাক্ষীর ব্যাপার আছে, সেগুলো আদালত নির্ধারণ করবেন যে কতদিন সময় সেখানে তারা নেবেন। তবে আমাদের দিক থেকে আমরা চাইব যে প্রতিদিনই অর্থাৎ এই ট্রাইব্যুনালের বিচার কিন্তু কোনোরকম বিরতি ছাড়া চলবে। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব, কিন্তু আবার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ন্যায় বিচার নিশ্চিত রেখে কিন্তু সেই বিচারটা করতে হবে। সুতরাং আমরা যেমন তাড়াহুড়া করছি না, আবার একই সাথে আমরা এটাও নিশ্চিত করতে চাই যে অহেতুক বিলম্ব হয়ে যাতে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা আছে সেটা যাতে কখনো নষ্ট না হয়। এই যে বিস্তৃত ৫৬,০০০ বর্গমাইল জুড়ে কিন্তু মানবতা বিরোধী অপরাধ হয়েছে। এটা সাধারণ একটা খুনের মামলা নয়, একটা গুলি বর্ষণের মামলা নয়, এটা মানবতা বিরোধী অপরাধ। এটার বিস্তৃতি ৫৬,০০০ বর্গমাইল। ২,০০০-এর মতো মানুষ শহীদ হয়েছেন, ২৫,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। এইটার সাথে এই যে বিস্তৃত যে ছড়িয়ে ছিটিয়ে থাকা এভিডেন্স, এগুলোকে কালেক্ট করা, এর সাথে ডিজিটাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, সরাসরি গ্রাউন্ডের যারা সরাসরি সাক্ষী তাদেরকে সাক্ষ্য গ্রহণ করা, এই ডিজিটাল এভিডেন্সগুলোকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে এগুলোকে বিচারের উপযোগী করে আদালতে উপস্থাপন করা, এগুলো চ্যালেঞ্জের কাজ। সব জায়গায় কিন্তু আহত এবং শহীদ পরিবার যারা আছেন তারা কিন্তু ট্রাইব্যুনালে আসছেন না। ফলে আমরা যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গণশুনানির আয়োজন করেছি, আমরা ছাত্রদের কাছে যাচ্ছি, তারা হচ্ছে ফার্স্ট হ্যান্ড, তাদের কাছে এভিডেন্স আছে এবং আমরা তাদেরকে গিয়ে বুঝাচ্ছি যে আপনাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো ট্রাইব্যুনালকে দেন। সেক্ষেত্রে তারা এগিয়ে আসছে। এই যে বিস্তৃত কাজ, এগুলোকে কম্পাইল করে একটা নিখুঁত তদন্ত রিপোর্ট দেয়া, এটা এই পর্যায়ের চ্যালেঞ্জ। দ্বিতীয় পর্যায়ের চ্যালেঞ্জ হবে যে এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য কিন্তু এই পরাজিত দোসর যারা আছে তারা কিন্তু নানানভাবে চেষ্টা করবে, এটা নিয়ে নানান প্রশ্ন তোলার চেষ্টা করবে, সেগুলোকে কাউন্টার করা এটা আমাদের দ্বিতীয় পর্বের চ্যালেঞ্জ। এবং সর্বোপরি আমাদের প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে এইখানে ন্যায় বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের শাস্তিটা নিশ্চিত করা। এই দুটো জিনিসের মাঝখানে ভারসাম্য রেখে আমরা কাজ করে যাচ্ছি।